السلام عليكم السلام عليكم সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম। ভিলেজ বয় আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে শালিক পাখি অসুস্থ হলে আমরা কি কি মেডিসিন ব্যবহার করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সাথে আপনাদের করা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই একবার বলে নেই, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন, আর আমার চ্যানেলের অন্য পশু পাখির ভিডিও দেখে নেবেন। তো চলুন বন্ধুরা, আমরা আলোচনা করি মেডিসিন নিয়ে। শালিক পাখি সাধারণত কি সমস্যায় ভুগে এবং তখন কোন ধরনের মেডিসিন ব্যবহার করতে পারেন। প্রথমত বলে নিই, শালিক পাখি যদি খাঁচা পরিষ্কার, পানির পাত্র, খাবার পাত্র পরিষ্কার রাখেন এবং ভালো খাবার দাবার দেন, তাহলে কখনোই কোনো সমস্যা আসে না। তারপরও যদি কোনো ধরনের সমস্যা চলে আসে, যেমন ধরেন পাখির জিম বা খাবার বন্ধ করে দিয়েছে, চুনা পায়খানা করছে, তাহলে কি করবেন? অনেকগুলো ভিডিওতে আমি বলেছি, আপনারা যদি প্রাথমিকভাবে দেখেন জ্বর চলে এসেছে অথবা ঠান্ডার সমস্যা চলে এসেছে, তখন আপনারা ডক্সাসিলবেট খাওয়াতে পারেন পাখিকে। 22 থেকে 23 টাকা একটা প্যাকেট, 10 গ্রামের। এই প্যাকেট যদি এনে আপনারা 1 গ্রাম 2 লিটার পানিতে মিক্স করে খাওয়ান, তাহলে ঠান্ডার সমস্যা দূর হয়ে যাবে। সাথে যদি সম্ভব হয় আপনার আশেপাশে যদি কোনো খামার থাকে, তাহলে এখান থেকে এজি বেট এনে এই ডক্সাসিলবেটের সাথে খাওয়াতে পারেন, তাহলে ঠান্ডার সমস্যা দূর হয়ে যাবে। আর জিম বা চুনা পায়খানা খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে পাখি, তখন আপনারা এন্ড্রোসিন অথবা সিপ্রো ব্যবহার করতে পারবেন। দেখেন আপনারা উপরে দেখতে পাচ্ছেন এন্ড্রোসিন এবং সিপ্রো আছে। এই দুটা ওষুধের একটা ওষুধ যদি এনে আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আপনার পাখি সুস্থ হয়ে যাবে। তো আমরা যারা এন্ড্রোসিন অথবা সিপ্রো ব্যবহার করব, এটা কোথায় পাবো? অনেকেই এই কমেন্ট করে উত্তর জানতে চান, ভাই এই ওষুধগুলো কোথায় পাবো। অনেকে আবার ইন্ডিয়া থেকে কমেন্ট করেন, ভাই আমাদের দেশে এই নামে ওষুধ পাওয়া যায় না। তার জন্য আজকে এই কৌটাগুলো দেখালাম। এখানে হয়তো আপনার দেশের কোম্পানি নাম ভিন্ন হতে পারে, তবে ওষুধটা এখানে একই হবে। দেখেন ওষুধের নামের নিচে এই ওষুধটার নাম লেখা আছে, এখানে কি দেয়া আছে এটাও আছে। এটা যদি আপনি কোনো ফার্মেসিতে, অর্থাৎ পশু পাখির ওষুধ যেখানে পাওয়া যায়, এখানে নিয়ে দেখান, তাহলে ওই গ্রুপের অন্য কোম্পানির কোনো ওষুধ দিবে, তাহলে এই ওষুধটা আপনি খাওয়াতে পারেন। অন্য যে কোনো দেশ থেকে আপনি এই ওষুধটা সংগ্রহ করে পাখিকে খাওয়াতে পারেন। তো এবার আসেন আমরা এন্ড্রোসিন অথবা সিপ্রো ব্যবহার কিভাবে করব। এন্ড্রোসিনের দাম একটু কম এবং সিপ্রোর দামটা ইদানিং বেড়ে গিয়েছে। আগে 229 টাকা ছিল, এখন 245 টাকা। সাধারণত ব্রয়লার খামারগুলোতে যারা মুরগি লালন পালন করেন, তারা এই ওষুধগুলো ব্যবহার করে থাকেন। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আমাদের পাখিগুলো অনেক সময় খাবার রুচি কমে যায়, তখন লিভার টনিক খাওয়াতে পারেন। লিভার টনিক খাওয়ালে পাখির রুচি চলে আসে। আপনি যদি কিনতে না চান, যে এত টাকা দিয়ে একটা পাখির জন্য ওষুধ কিনবো না, তাহলে আপনি আশেপাশে ব্রয়লার খামারগুলোতে যোগাযোগ করে সিপ্রো, এন্ড্রোসিন, লিভার টনিক, জিঙ্ক বেট এইসব ওষুধ পেয়ে যাবেন। এখান থেকে অল্প পরিমাণ ওষুধ যদি এনে পাখিকে খাওয়ান, তাহলে পাখি সুস্থ হয়ে যাবে। আমাদের ভালোবাসার পাখিগুলো অনেক সময় অসুস্থ হয়, আর যখন এই সমস্যাগুলো চলে আসে, জিম বা চুনা পায়খানার সাথে ফেনা বা বিষটা বিচ্ছে, তখন আপনারা এন্ড্রোসিন অথবা সিপ্রো খাওয়াবেন, তাহলে পাখি সুস্থ হয়ে যাবে। আর সিপ্রো দেওয়ার পানির সাথে মিক্স কীভাবে করবেন? 1 ml 1 লিটার পানির সাথে মিক্স করে 3 দিন খাওয়াবেন, তাহলে সুস্থ হয়ে যাবে। আর এন্ড্রোসিনও একই পরিমাণে খাওয়াবেন। অনেকে মনে করেন যে এত পানি তো আমার পাখি খেতে চাইবে না। হ্যাঁ, না খেতে চাইলেও এই পরিমাণ ওষুধ এই পানির সাথে মেশাতে হবে। 1 লিটার পানির সাথে 1 ml ওষুধ মেশাতে হবে, তাহলেই সঠিক পরিমাণ হবে আর পাখির কোনো সমস্যা হবে না, সমস্যা দূর হয়ে যাবে এই ওষুধটা খাওয়ার পর। তো আল্লাহ হাফিজ ভিউয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে।